আমার নাম নয়ন চন্দ্র, আমার আইডি 5001। প্রথমেই মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই যে তিনি আজকে আমাদের এত সুন্দর একটি দিন উপহার দেওয়ার জন্য। আজ বিশ্ব স্বেচ্ছাসেবক দিবস। স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তো টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনের লক্ষ্যে স্বেচ্ছাসেবকের অনেক ভূমিকা রয়েছে, এটা তাকে পালন করতে হবে। তো টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনের 17টি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যেমন ক্ষুধামুক্তি, দারিদ্র্য বিলোপ, জেন্ডার অসমতা হ্রাস এবং আরো অনেক কিছু ধরা হয়েছে। তো এই ক্ষেত্রগুলো স্বেচ্ছাসেবক ছাড়া সম্পূর্ণ করা অসম্ভব, তাই স্বেচ্ছাসেবকের অনেক বেশি ভূমিকা রয়েছে। তো আমরা প্রথমে দেখি দারিদ্র্য বিলোপ স্বেচ্ছাসেবকের পক্ষে শেষ করা সম্ভব নয়, কিন্তু যদি সে দারিদ্র্য বিলোপ করতে চায় তাহলে সে সবাইকে সচেতন করতে হবে, এবং সচেতন করতে হলে একজন স্বেচ্ছাসেবকের অনেক ভূমিকা রয়েছে। প্রথমে তিনি মানুষকে সচেতন করতে হলে মানুষের কাছে যেতে হবেন, তিনি বলতে হবে যে দারিদ্র্য বিলোপ কিভাবে হয়, কিভাবে দারিদ্র্য বিলোপ সংগঠিত হয়, দারিদ্র্য বিলোপের বিভিন্ন কাজ তুলে ধরবেন। দারিদ্র হলো যখন একটি মানুষ বা একটি গোষ্ঠী যখন সে অভাবে ভুগে, তো এই অভাবটা শেষ করতে হলে মানুষের বিভিন্ন ধরনের কাজ করতে হবে, যেমন শিশুশ্রম বন্ধ করতে হবে। প্রথমে দারিদ্র বিলোপের বিভিন্ন সেক্টর রয়েছে, যেমন দারিদ্র মানুষ হয় মানুষের অভাব, এই মানুষের অভাবটাকে বন্ধ করতে হবে। অভাবকে বন্ধ করার জন্য সবাইকে কাজে নিয়ে যেতে হবে। সবাই কাজ নাও করতে পারে, কারণ শিশুদের তো কাজে নেওয়া যাবে না, তো একটি নির্দিষ্ট জায়গায় কাজ করতে হবে। তো কিরকম কাজ করতে হবে সেই সম্পর্কে ধারণা দিতে হবে, কিন্তু একজন সাধারণ মানুষের পক্ষে এতটুকু জানা সম্ভব নয়, তাই একজন স্বেচ্ছাসেবকের অনেক প্রয়োজন রয়েছে। আরেকটা হচ্ছে যে জেন্ডার সমতা। আমাদের বাংলাদেশে জেন্ডার সমতাটা খুব প্রবল আকারে বৃদ্ধি, যেমন আমরা নারী ও পুরুষকে সমানভাবে অধিকার দিই না। নারী ও পুরুষের অনেক বেশি অবদান রয়েছে একটি টেকসই উন্নয়ন অভিষ্ট করতে হলে। বাংলাদেশ 1930 সালের ভিতরে টেকসই উন্নয়ন অভিষ্ট বাট সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস অর্জনের লক্ষ্যমাত্রা নিয়েছে। সেখানে 17টি লক্ষ্যমাত্রার পঞ্চম লক্ষ্যমাত্রা হচ্ছে জেন্ডার সমতা। যদি আমরা জেন্ডার সমতাটাকে না ঠিক করতে পারি তাহলে 2030 কি 2050 সালের ভিতরেও আমরা টেকসই উন্নয়ন অভিষ্ট লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবো না। বর্তমানে আমরা দেখছি যে বাংলাদেশে জেন্ডার সমতাটা প্রায় সমান হয়ে এসেছে। এর কারণ হচ্ছে স্বেচ্ছাসেবকের ভূমিকা। যেমন একটা পরিবারে যদি 5 জন মানুষ থাকে এবং 3 জন মেয়ে এবং 2 জন ছেলে, 2 জন ছেলের পক্ষে রোজগার করে 5 জনের সংসার চালানোটা ঠিক সম্ভব হয় না, কিন্তু তার মধ্যে যদি একজন গৃহিণী এবং 2 জন মেয়েও কাজে সাহায্য করে তাহলে অনেক কিছু হতে পারে। মেয়েদের কাজ বলতে শুধু পরিশ্রমী কাজ তাও না, মেয়েরা অনেক কিছু করতে পারে যা স্বল্প পরিশ্রম এবং অনেক উন্নতির দিকে। যেমন আজকালকার মেয়েরা সেলাই করতে পারে, তারা অনেক ধরনের কাজ করতে পারে, তারা ডাক্তার করতে পারে, নার্সিং হতে পারে। আমরা আরেকভাবে দেখি, যেমন আমাদের গ্রামে ছেলে ডাক্তার রয়েছে, কিন্তু মেয়েদেরও নানান ধরনের সমস্যা রয়েছে যে ছেলে ডাক্তারকে বলা সম্ভব নয়, যার ফলে যদি একজন মেয়ে ডাক্তারও গ্রামের মধ্যে থাকে তাহলে তাদেরও অনেক ক্ষেত্রে উন্নয়ন হয়। এবং 17টি লক্ষ্যমাত্রার মধ্যে আরো অনেক লক্ষ্যমাত্রা রয়েছে যা জেন্ডার সমতা ছাড়া করা সম্ভব নয়, তাই আমাদের জেন্ডার সমতাটাকে আগে ঠিক করতে হবে। স্বেচ্ছাসেবকের ভূমিকার ক্ষেত্রে আমরা আরেকটি দেখতে পারি, যেমন অসমতা হ্রাস এইটা যে আমরা সবাইকে সমান চোখে দেখি না। যেমন আমরা যদি গরিবদেরকে এক চোখে দেখি, ধনীদের এক চোখে দেখি, কিন্তু আমাদের জানতে হবে যে ধনী গরিবদের মধ্যে পার্থক্য করলে আমরা দেশটাকে এগিয়ে নিতে পারবো না। তাই আমাদেরকে ধনী ও গরিবের পার্থক্যটাকে মুছে ফেলতে হবে। যেমন একজন গরিব ঘরের ছেলেও যা করতে পারে, একজন ধনী ঘরের ছেলেও সেই জিনিসটা করতে হবে। তাই আমাদের অসমতাটাকেও আরো হ্রাস করতে হবে। আরো বিভিন্ন রয়েছে, যেমন ক্ষুধামুক্তি। আমাদের দেশে প্রায় 25%-এর নিচে মানুষ দারিদ্র সীমার নিচে ভোগে। তার প্রধান খাদ্য হচ্ছে তারা সময়মতো খাবার পায় না। না পাওয়ার কারণ হলো যে আমাদের বেশিরভাগ মানুষ বেকারত্বের শিকার। বেকারত্বটাকে দূর করতে হবে, যার ফলে সবাইকে কাজে যেতে হবে, এবং সবাই এক কাজ না করে ভিন্ন ভিন্ন কাজে সবাই সহযোগিতা করলে এই দারিদ্র বিলুপটাও শেষ হবে এবং ক্ষুধামুক্তিটাও বন্ধ হবে। এবং আরো সেক্টর রয়েছে, যেমন নিরাপদ পানি, পয় নিষ্কাশন, এগুলাও রয়েছে। এগুলা যদি না শেষ হয় তাহলে হবে না। গুণগত শিক্ষা, যেমন আমাদের শিক্ষা ব্যবস্থাটা অনেক অচল এখনো রয়েছে, আমরা সঠিকভাবে শিক্ষা অর্জন করতে পারছি না। শিক্ষার কাঠামোটা আমাদের ঠিক নয়, যদি এটা না ঠিক হয় তাহলে আমরা অনেক বেশি খারাপ একটা অবস্থার দিকে যাব। তাই আমাদের গুণগত শিক্ষাটাকে আরো বেশি প্রাধান্য দিতে হবে। তো এইভাবেই আমাদের স্বেচ্ছাসেবকের গুরুত্ব বুঝতে হবে এবং স্বেচ্ছাসেবককে সম্মান করতে হবে। সবাইকে ধন্যবাদ।